নমস্কার কৃষক বন্ধুরা, এর আগে আপনাদের ধানে কি পোকার আক্রমণ হয়ে থাকে এবং ধান কিভাবে পুষ্ট করা যায় সে সম্পর্কে বলেছিলাম। আজকে আমি বলবো ধানের খোলা পচা রোগ, কাণ্ড পচা রোগ এবং ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ কিভাবে কন্ট্রোল করা যাবে সে সম্পর্কে। প্রথমে বলি ধানের খোল পচা রোগ সম্পর্কে। খোল পচা রোগ আপনারা কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সে সম্পর্কে ছবি ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা ধানের জমিতে গিয়ে ধান গাছের গোড়ার দিকে ফলো করবেন। ধান গাছের যে খোলগুলো আছে সেই খোলগুলোর উপর সবুজ রং থেকে ধূসর রং সৃষ্টি হয়েছে এবং সেই ধূসর রঙগুলো ডিম্বাকৃত জল ছাপের আকারে লক্ষ্য করা যাচ্ছে। এতে আপনারা বুঝবেন ধানে খোল পচা রোগ সৃষ্টি হয়েছে। এর জন্য আপনাদের কি স্প্রে করতে হবে সেটি আপনাদের বলছি। এর জন্য আপনারা নেটিভো, কন্ট্যাক্ট প্লাস, বোনাস, ক্রোসাইড, ফোলিও গোল্ড এর মধ্য থেকে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট হয়েছে। এরপর আমি বলবো কাণ্ড পচা রোগ সম্পর্কে। কাণ্ড পচা রোগের ছবিটিও আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়া আপনারা কিভাবে বুঝবেন এই রোগের প্রাথমিক লক্ষণ হলো জলের কাছাকাছি পাতার বাইরের খোলে অনিয়মিত ছোট কালো ক্ষত দেখা যাবে এবং রোগের প্রকোপ বৃদ্ধি পেলে ক্ষত বাড়তে থাকবে এবং পাতার ভিতরের একটি বা দুটি গাঁট পচে যায়। এর জন্য আপনাদের কি স্প্রে করলে ভালো রেজাল্ট আসবে সেটি আপনাদের বলছি। এর জন্য আপনারা হেক্সাকোনাজল, কপার অক্সিক্লোরাইড, স্কোর ইত্যাদি ব্যবহার করতে পারেন, এতে ভালো রেজাল্ট আসবে। এরপর আপনাদের বলছি ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ সম্পর্কে। ব্যাকটেরিয়াজনিত রোগের ছবিটিও ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা যদি নিজেরাই জমিতে গিয়ে চিনতে চান তাহলে আপনারা ধানের জমিতে গিয়ে ধানের পাতার উপর ভালো করে ফলো করবেন। যদি দেখেন যে ধানের সবুজ পাতার উপর ধূসর লম্বা ক্ষত দাগের সৃষ্টি হয়েছে এবং পাতা থেকে দুধের মতো নির্যাস ফোঁটা আকারে পড়তে থাকছে, তাহলে আপনারা বুঝে নেবেন এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এর জন্য আপনাদের স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন এবং কপার অক্সিক্লোরাইড এগুলো জলে গুলে ভালোভাবে স্প্রে করে দিবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট হয়েছে। ধন্যবাদ।